আজকে যেহেতু শুক্রবার এই কারণে কিন্তু সকাল সকাল উঠে আমি দুই মেয়েকে জিজ্ঞেস করেছি, মা তোমরা আজকে কী খেতে চাও। তাদের আসলে ট্রেডিশনাল খাবারগুলোই সবসময় তারা খায়, তারপরও একটু জিজ্ঞেসে করে নেওয়া মা হিসাবে, একটু বন্ধের দিনে তোদেরকে আমি ট্রিট দিতেই পারি। তো প্রহর বলল, মা আমাকে একটু চিকেন ফ্রাই আর একটু রুটি করে দাও। তা আমি একটু চিকেন ফ্রাই করেছি অল্প করেই, প্রহরকে দিয়ে দিচ্ছি, প্রিয়তিকে একটু পরোটা আর একটু চকলেট দিয়ে দিয়েছি। আমি সব সময় চেষ্টা করি এভাবে টুকরো টুকরো করে ছোট করে ওদেরকে রুটিগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে দিতে, তাতে ওদের কিন্তু খেতে সুবিধাই হয়। আর এতে যেটুকু খাই খেলো, না খেলে আর তো কোনো কিছু করার থাকে না। আর অনেক বাচ্চা আছে সবজি খেতে পছন্দ করে, আমার দুই বাচ্চা আসলে খুবই কম সবজি খায়, তারা একদম খায় না বললেই চলে। ভাবলাম যেহেতু একটু পরে আমার মেয়েদেরকে নিয়ে আবার বের হতে হবে, একটু মাংসটা ম্যারিনেট করে রাতের যে সবজিগুলো এনেছে সেগুলো বের করে ওগুলো একটু গুছিয়ে ফেলি। খালা যেহেতু শুক্রবারে আসে না, সব কাজ মোটামুটি নিজেকেই করতে হয়। এই যে আমি অনেকগুলো কিন্তু সবজি বের করে ফেলছি, এখান থেকে কিছুটা রান্না করব আর কিছুটা আবার একটু গুছিয়ে রেখে দিব। সবগুলো আসলে একসাথে থাকলে অনেক সময় দেখা যায় একটা থেকে আর একটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, এই জন্য সবজিগুলো সেপারেট সেপারেট করে রেখে দিলেই মনে হয় ভালো। আমরা যতই বলি শুক্রবার বন্ধের দিন, কিসের কি, শুক্রবার মানে আরও বাড়তি ঝামেলা। এই তো এই সব কাজকর্ম করে গুছিয়ে রেখে আবার আমার প্রহর প্রিয়তিকে নিয়ে ছুটতে হবে। সবজি ক্ষেত্রে কিন্তু প্রহরের বাবা অনেক পছন্দ করে, আমিও এখন পছন্দ করি। আগে কিন্তু আমিও প্রহর প্রিয়তির মতোই ছিলাম, সেটা বলতে একটু কষ্ট নাই, কারণ আমিও কিন্তু সবজি টবজি একদমই খেতাম না। এর মধ্যে দেখো গল্প করতে করতে অনেক কিছুই রান্না হয়ে গেছে। মাংসটা রান্না করে ফেলেছি, এখানে করলা ভাজি করেছি আলু দিয়ে, একটু মিষ্টি কুমড়া ভাজি করেছি, প্রহরের বাবার জন্য একটু বাদাম দিয়ে বিভিন্ন মিক্সড একটা সবজি করেছিলাম, একটু লাল শাকও দিয়েছিলাম, সেটা এখনও ভাজা হয়নি, পরে নামিয়ে ফেলবো। আর এর মধ্যে আমার প্রিয়তি শোনা এসছে, মা এক পিস মাংস দাও, তাকে এক পিস মাংস দিলাম, সে একটু খেয়ে দেখুক সেদ্ধটা কেমন হয়েছে। আর খাওয়া দাওয়া শেষ হতে না হতেই প্রহর প্রিয়তি কিন্তু রেডি, তাদের গানের ক্লাসে যাবে, ড্রয়িং ক্লাসে যাবে। আমি প্রহরকে বললাম, মা একটু ব্যাগটা গুছিয়ে ফেলো। আমি চেষ্টা করি ওদের দিয়ে ব্যাগগুলো গোছানো, যাতে আমার অবর্তমানেও ওরা কিছুটা হলেও নিজেকে সাহায্য করতে পারে। আমরা মায়েরা কিন্তু ভালোবাসায় অন্ধ হয়ে বাচ্চাদেরকে একটু কাজ করাই না, এতে কিন্তু দোষের কিছু নেই, বাচ্চাদের মাঝে মাঝে কাজও করতে দিতে হয়। প্রহরের বাবা প্রহর প্রিয়তিকে কিন্তু ভীষণ ভালোবাসে, সে কিন্তু একটা কাজে বের হয়েছিল, আমারই কাজটা ছিল যদিও। সে যখন বাসায় ফিরে তখন সবসময় চেষ্টা করে তার মেয়েরা খেতে কী পছন্দ করে, আর সে কিন্তু প্রত্যেকটা সময় যে জিনিসটাই আনুক না কেন মেয়েদেরকে এভাবে নিজ হাতে খাওয়াতে ভালোবাসে। আর আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ছিল প্রিয়তির এই তালের শ্বাস খাওয়া দেখে। আজকের মতো চলে যাচ্ছি, টাটা।